হাই, আমি শর্মিলা। আজকের যে ভিডিওটি হচ্ছে এই মুহূর্তে, এটা আমার ফেসবুকের সদস্যদের জন্য নয়। এটা সেই মানুষগুলোর জন্যে যারা আমার পরিবারেরই অংশ, কিন্তু তাদেরকে না পরিবার বলা চলে না, ঠিক আছে? মানে কিভাবে এটা না আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু মানুষ থাকে, পরিবারেরই অংশ তারা মূলত। কারণ পরিবারের বাইরে যারা থাকে না, যে মানুষগুলো যাদের সাথে আমরা মেলামেশা করি, তারা এতটাও খারাপ হয় না। আমি নিজে এক্সপিরিয়েন্স করে দেখেছি। ওই পরিবারের কয়েকটা পার্টিকুলার মানুষগুলো থাকে যারা এই ধরনের হয়। তো বিষয়টা হচ্ছে, এই কিছু কিছু মানুষ, ঠিক আছে, আমি জানি না তাদের কি সমস্যা জীবনে, কোন জায়গায় আর কি তাদের আটকায়, যে তারা আমাকে নিয়ে জ্বলছে। হ্যাঁ, মানে আমার ফ্যামিলিকে পর্যন্ত তারা বলতে ছাড়ে না যে রিয়া এটা করেছে, রিয়া ওটা করেছে। হ্যাঁ, রিয়া এটা পড়ছে, কেন পড়ছে, কি দরকার পড়বার, ঠিক আছে? দেখো, এটাতে না আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমি না গায়ে মাখি না তোমাদের কথা। আর তোমরা কি বললে না বললে আমার কোনো যায় আসে না। কিন্তু আমার ফ্যামিলিকে যখন তোমরা এইভাবে বিরক্ত করবে, এভাবে বলে বলে বিরক্ত করবে, তখন তো চুপ থাকা যায় না, তাই না? আমি যখন এইচএস কমপ্লিট করি, পরীক্ষার পর আমি পরবর্তী যে ধাপটা নিই আমার পড়াশোনার জন্য, সেটা নিয়েও তাদের অনেক সমস্যা ছিল। কেন ওখানে পড়ছে, ওখানে পড়ে কি হবে, এটা ওটা অনেক রকম। তারপরে যখন আমি আমার জীবনের আরও একটা ধাপ নিই, সিদ্ধান্ত নিই, সেটা নিয়েও তাদের সমস্যা। তো আমার তোমাদের প্রতি কোনো রাগ নেই, বিশ্বাস করো, কোনো রাগ নেই। বরং তোমাদের প্রতি না আমার করুণা হয়, করুণা জাগে। যে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো তো, যেটা বলছো, যেটা করছো, কি করছো, কি করছো? করো না তো। তোমার যদি ইচ্ছে করে তুমি কোনো কাজের সাথে যুক্ত হবে, তুমি কিছু ক্রিয়েটিভ করবে, তুমি করো, তোমারও স্বাধীনতা আছে। তোমাকে কেউ আটকে রাখেনি, তুমি নিজেকে আটকে রেখেছো। আর অন্যের নামে এরকম পিএনপিসি করে বেড়াচ্ছ, ঠিক আছে? আমি মানছি সংসারে অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, হয়তো তোমরা সেটা করতে পারো না, কোনো কাজের সাথে ইনভলভ হতে পারো না। বই পড়তে তো পারো, মানে অক্ষর জ্ঞান তো আছে, বই পড়ো। বহু বহু বই রয়েছে, বিভিন্ন ভাষার বই রয়েছে, সেগুলো পড়ো। যদি সেটাও না পারো না, সব থেকে ইজি একটা কাজ বলছি, যেটা তোমার সাইকোলজিটাকে চেঞ্জ করবে। সানরাইজ সানসেট দেখো, নেচারের সাথে কানেক্ট হও। বিশ্বাস করো, মানসিকভাবে অনেক ভালো থাকবে। যেটা তোমরা করছো, হ্যাঁ, সেটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না, কখনোই করতে পারে না। অন্যকে ভালো থাকতে দেখে ভেতরে ভেতরে যে জ্বালা, সেটা মোটেই ভালো মস্তিষ্কের লক্ষণ নয়, সুস্থ মস্তিষ্কের লক্ষণ নয়। এটা বুঝতে হবে তোমায়।
আর আমি জানি আমার পরিবারের মানুষগুলো দেখবে এই ভিডিওটা, যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে, ঠিক আছে? তারা আজকে মানে নতুন নয়, বহুদিন ধরে করে বেড়াচ্ছে। আজকে আমি এতটাই বিরক্তিত হয়ে গেছি যে আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, বাধ্য। হ্যাঁ, মানে আমার বাড়ি থেকে ফোন করে রীতিমতো কান্নাকাটি করছে যে এই মানুষগুলো তাকে এরকম করে বলছে, রিয়া এটা করেছে, রিয়া ওটা করেছে। হ্যাঁ, বেশ করেছি। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আর আমি যেটা করি সেটাকে সম্মান দেয়, ঠিক আছে? না আমি তোমার বাড়ি থেকে চুরি করছি, না আমি তোমার কিছু নিয়ে নিচ্ছি, না আমি তোমাকে আঘাত করছি। তোমার কাছেও ফোন আছে, যা ইচ্ছে করো, আমি দেখতেও যাব না, কিছু বলতেও যাব না। বুঝতে পেরেছো? আমাকে যা ইচ্ছে বলো, আমার তো গায়ে লাগে না, আমার গায়ে লাগে না, কারণ আমি জানি তোমার কথাটা ইউজলেস, কোনো মানে হয় না, ঠিক আছে? কিন্তু আমার পরিবারকে বারবার বিরক্ত করতে আসলে সেটা তো আমি মানব না, তাই না? আমি জানি তোমরা এই ভিডিওগুলো দেখবে, আর দেখার পর নিজেকে একবার আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্নটা করবে, ঠিক আছে? একবার হলেও প্রশ্নটা করবে, কি করছি? লক্ষ্মী পুজো বাড়িতে, হ্যাঁ, এই পুজো সেই পুজো, এই তীর্থস্থানে যাওয়া, ওই তীর্থস্থানে যাওয়া, এগুলো কি ঈশ্বর তোমাকে বোনাসে ফ্রিতে দেবে? যে ঠিক আছে পুজো করছো, এগুলো ফ্রি তোমার জন্যে? ফলটা ঠিকই ফেরত পাবে, ঠিক আছে? শুধু অপেক্ষা করো। আর যদি নিজেকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারো তাহলে আশা করি বুঝে যাবে। নিজেকে একবার প্রশ্নটা করে দেখো। আমি আবারও বলছি, এটা সম্পূর্ণ সেই মানুষগুলোকে উদ্দেশ্য করে আমার ভিডিওটি করা, তারা আমার পরিবারেরই লোক। রীতিমতো বেশ কয়েক সপ্তাহ, মাস বলা যেতে পারে, 1 মাস মতন হয়েছে তারা কি বলবো কিভাবে জ্বালাতন করছে, কিভাবে, আমি জানি না এরা এগুলো করে কি পায়, কি মানে কি আনন্দ পায়। হ্যাঁ, মানে এদের ভাবনাটা এরকম, আমি ভালো থাকবো, কাউকে ভালো দেখতে পারবো না কেন ভাই? মানে এটা লজিকটা কি? মানে এটা কি ধরনের ভাবনা? আমার সত্যি এদের জন্য কষ্ট হয় যে কোথায় গিয়ে পৌঁছাবে মানসিকতা। এবং তারা যথেষ্ট ম্যাচিওর, তারা যথেষ্ট বড়, সিনিয়র পার্সন। আমি জানি তাদের নাম, তাদের অনেকের আইডিও জানি আমি। করো, ভালো লাগলে করে যাও, আর কি। কিন্তু আমার পরিবারকে বিরক্ত করতে আসবে না। যা ইচ্ছে করো, যত ইচ্ছে করে বেড়াও এই সমস্ত। মানে এটা আজকে থেকে নয়, এটা বহু দিন থেকে। আমি রোগা, ঠিক আছে? আমার যখন মা মারা যায় তারপর থেকে আমি কোনো সাজগোজ করতাম না, সবসময় ঘরের মধ্যে থাকতাম, বেরোতাম না তেমন একটা। সেটা নিয়েও আমাকে ট্রোল করা হয়েছে, ঠিক আছে? আমি কিছু বলতাম না, ঠিক আছে, যার যেটা রুচি, হ্যাঁ, সে তেমনই তো কথাবার্তা বলবে। তারপর আমার পড়াশুনো নিয়ে, যেটাই করি না কেন সেটা নিয়েই সমালোচনা। আমার কোনো সমস্যা নেই, যা ইচ্ছে বলো, কারণ আমি গায়ে মাখি না এগুলো।
কিন্তু আজকে যখন আমার পরিবারকে বারবার বিরক্ত করা হচ্ছে, হ্যাঁ, তখন তো, আর আমি জানি এই ভিডিওটা তারা দেখবে, তারা দেখতেও ছাড়ে না। আবার আমাকে এত অপছন্দ, আমাকে এত তাদের সহ্য হয় না, আমার ভালো থাকাটা সহ্য হয় না তাদের, অথচ আমার ভিডিওগুলো দেখবে, লজ্জাও করে না। এই এতটুকু লজ্জা নেই শরীরে, মানে কি? হ্যাঁ, আমাকে অপছন্দ, আমাকে ভালো লাগে না, আমাকে দেখো না, দেখার কি দরকার? নির্লজ্জের মতন আবার এরকম বলবে, আবার দেখবে আমার ভিডিওগুলো। যাই হোক, বাকি যারা দেখছো এটা তাদেরকে উদ্দেশ্য করে নয়। আমি জানি পৃথিবীতে ভালো লোক খারাপ লোক মিশে থাকে, ভালো লোকের সংখ্যাই বেশি, তাই জন্যই হয়তো পৃথিবীটা এখনও চলছে। আসলে আমি ভিডিওটা করতাম না, আমি অনেক দিন থেকে এটা সাফার করছি, অনেক দিন থেকে, আর পারলাম না, তাই আজকে ভিডিওটি করলাম। বাকি যারা আছো তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে, তাদের সাথেও এটা হয়, এটা খুব খুব স্বাভাবিক, এটা হয়। কিন্তু সেটা যখন লিমিট ক্রস করে যায় তখন তো একটা অ্যাকশন নেওয়া দরকার, তাই না? যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর শুভ চিন্তা করো, একটু শুভ চিন্তা করো। পজিটিভিটি খুব দরকার জীবনে, ভীষণ দরকার। নিজের পরিবার শুধু ভালো থাকবে সেটা না, সবাইকে নিয়ে ভাবতে শেখো। শুধু আমি আমার করলে হবে? আমাদের গোটা সমাজ, সবাইকে নিয়ে ভাবতে হবে, তবেই দেখবে ভালো থাকতে পারবে দিনের শেষে। নয়তো একটা একাকিত্ব কাজ করবে। দেখে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। টাটা।